আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কবে, কি, এ নিয়ে বিস্তর কথাবার্তা আছে। আমরা শুধুমাত্র এতটুকু বলতে চাই, 12 রবিউল আউয়াল যদি আমরা বিশ্বনবীর জন্মদিন ধরে নেই, তাহলে এই বিশ্বনবীর জন্মদিন পালনের জন্য মিলাদ মাহফিল, মিছিল, আরো কত কি আয়োজন আছে না নাই? জিলাপি আছে কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন কিভাবে পালন করেছেন সেটা কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার বিশ্বনবী রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দুনিয়ায় এসেছি, এই দিন বিশ্বনবী হিজরত করেছেন। আবার এই সোমবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আরো অনেকগুলা ঘটনা, যেগুলো সবগুলাই সোমবার। আল্লাহর নবী বললেন, এই শুকরিয়া করার জন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে জন্মদিনে কেক কাটবেন নাকি রোজা রাখবেন? তাও সেটা কিন্তু বছরে একবার না, সেটা হলো প্রতি সপ্তাহে। ইসলাম যে বিষয়গুলার ডেট নির্ধারণ করে নাই, দেখবেন বাংলাদেশে ওই বিষয়গুলার ডেট আমরা নির্ধারণ করে ফেলি। কেন ডেট নির্ধারণ করে? ডেট নির্ধারণ করলে কিছু ফায়দা আছে। আমরা যতই বলি শবে কদর রমজানের শেষ দশকের বিজোড় রাতে, যেই কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে। আবার যদি আমরা বলি সৌদি আরব তো আমাদের আগের দিন রোজা শুরু করেছে, সৌদি আরবের হিসাবে হিসাব করলে শেষ দশক পুরাটাই আমাদের শবে কদর খোঁজা দরকার, ঠিক কিনা? কিন্তু হুজুর যতই ওয়াজ করুক জনগণ ওই ওয়াজ শোনে না। জনগণ কয় যে 27 তারিখ শবে কদর, ঠিক কিনা? অসুবিধা হচ্ছে 10 দিন ব্যাপী ইবাদত করা, এটা বহু কষ্টের। 10 দিন ধৈর্য ধারণ করে ইবাদত করা, এটা একটা ঝামেলাপূর্ণ কাজ, এটা কঠিন কাজ। কিন্তু একদিন যদি নির্দিষ্ট করা যায় তাহলে সুবিধা আছে। ওই দিনটা হালুয়া রুটি পাকাইয়া, বিরিয়ানি পাকাইয়া ধুমধাম আয়োজন করা যাবে। 10 দিন তো এভাবে ধুমধাম করা যাবে না। ওই দিন একদিন চাইলে মসজিদে সারা রাত বসে থাকা যাবে, কিন্তু 10 দিন বসে থাকা কষ্টকর। এজন্য বাঙালিরা হুজুররা যতই বলুক এই ডেট নির্ধারিত না, জনগণ জোর করে নির্ধারণ করে নেয়। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন? আমরা সবাই জানি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিন্তু ইতিহাসে বিশ্বনবী কোন দিন জন্মগ্রহণ করেছেন এ নিয়ে অনেক ডেট রয়েছে। কিন্তু সোমবারে যে জন্মগ্রহণ করেছে এ ব্যাপারে কোনো মত পার্থক্য নাই। সোমবার ঠিক, ডেট নিয়ে ঝামেলা আছে কিন্তু বার নিয়ে ঝামেলা নাই। এখন যেটা নিয়ে ঝামেলা নাই ওইটা বাঙালি স্বীকার করে না, কারণ বার নিয়ে ঝামেলা নাই। এখন যদি জন্মদিন পালন করতে হয় তাহলে প্রত্যেক সপ্তাহে রোজা রাখা লাগবে, এটা বড় কঠিন। এজন্য এটা কেউ বলে না। 12 রবিউল আউয়াল যদি নির্ধারণ করা হয় বছরে একবার, এটা পালন করা সহজ। এজন্য হুজুররা যতই বলুক বিশ্বনবী অন্য দিনও জন্মগ্রহণ করতে পারে, রমজানেও জন্মগ্রহণ করতে পারে, অন্য ডেটেও জন্মগ্রহণ করতে পারে। এটা নিয়ে ইতিহাসের মধ্যে বিভিন্ন মতামত আছে। যতই হুজুররা মতামত বলুক না কেন, জনগণ জোর কইরা 12 রবিউল আউয়াল নির্ধারণ করে দেয় যেন হালুয়া রুটি খাওয়া যায়। এজন্য আমার মুসলমান ভাইরা, যদি বিশ্বনবীর জন্মদিন পালন করতে হয় প্রত্যেক শুক্রবারে আমরা, প্রত্যেক সোমবারে আমরা রোজা রাখবো, ঠিক না? এগুলা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমাদের করা উচিত না। যারা বাড়াবাড়ি করেন তারা চরম অন্যায় করেন। মনে রাখতে হবে, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। যারা 12 রবিউল আউয়ালকে উপলক্ষ করে বিভিন্ন আয়োজন করেন তারা কি এটাকে ফরজ মনে করেন? আর যারা আয়োজন করেন না তারাও তো এটাকে এরকম জঘন্য মনে করেন না। তাহলে দুই দলে তো মুস্তাহাব মনে করেন, ঠিক কি না? তাহলে মুস্তাহাব বিষয় যদি হয়, ওই মুস্তাহাব বিষয় কেউ যদি আমল না করে এতে করে সে তো কাফির হয়ে যাবে না। কিন্তু আজ এই মুস্তাহাব বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে ভাই ভাই ঝগড়া আছে না নাই? ঝগড়া করলে সওয়াব আছে, কেমন? ঝগড়া করলে গুনাহ আছে কিনা? মুসলমানের দ্বন্দ্ব করা হালাল নাকি হারাম? আজ ঘরে ঘরে আমাদের দ্বন্দ্ব, বাবা ছেলের সাথে দ্বন্দ্ব। কেন? বাবা করে আওয়ামী লীগ, ছেলে করে বিএনপি, আছে কিনা? বাবা ছেলের সম্পর্ক এটা কি আসল সম্পর্ক নাকি আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক আসল? বাবা ছেলের সম্পর্ক আসল। কিন্তু আমরা আসল সম্পর্ক বাদ দিয়ে নকল সম্পর্ক নিয়ে আমরা পড়ে আছি, ঠিক কিনা বলেন?
এজন্য আসুন 12 রবিউল আউয়াল উপলক্ষে আমরা এই বাড়াবাড়ি না করে আমরা এই সিদ্ধান্ত নেই, এই দিন বিশ্বনবী এসেছেন এই দুনিয়ায়। কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, কোরআনুল কারীম দিয়ে পাঠিয়েছেন। হুদা মানে কোরআন। কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। কোরআনুল কারীমের নাম হলো ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম বায়ান, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম কোরআন। ঠিক তেমনি ভাবে কোরআনের একটা নাম হলো হুদা। হুদা মানে আল কোরআন। আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠাইলেন কোরআনুল কারীম দিয়া। কেন পাঠালেন? লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। বিশ্ব নবী যেই সময় দুনিয়ার মধ্যে এসেছে তখন আবু জেহেলের আইন চলে, উতবা সাইবাদের আইন চলে, মানব রচিত আইন চলে। গোটা দুনিয়া জুড়ে জুলুম, নির্যাতন, অত্যাচারে মানুষগুলো জর্জরিত। গরিব তার অধিকার পায় না, ধনী তার জুলুম নির্যাতনের কারণে যারা ধনী তারা দিন দিন ধনী হচ্ছে, যারা গরিব তারা দিন দিন গরিব হচ্ছে। নারী নির্যাতন চলছে, মায়ের নারীদের কোনো সম্পদের কোনো অধিকার নাই, গরিবের কথা বলার অধিকার নাই, মানুষের বাক স্বাধীনতা নাই। এমন একটা জুলুমের সমাজে বিশ্বনবী আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করে দিলেন, ও নবী, আমি আপনাকে কেন প্রেরণ করেছি শুনুন। আমি আপনাকে শুধুমাত্র নামাজ পড়ার জন্য প্রেরণ করি নাই, রোজার জন্য শুধু প্রেরণ করি নাই, আপনি শুধু হজ যাকাত দেবেন এজন্য প্রেরণ করি নাই, বরং পৃথিবীতে প্রতিষ্ঠিত মানব রচিত যত আদর্শ আছে, মানব রচিত যত ধর্ম আছে, মানব রচিত যত তন্ত্র আছে, মন্ত্র আছে, ওই সব তন্ত্র মন্ত্রগুলোকে পেছনে ফেলে সেখানে আল্লাহর আইন, নবীর সুন্নাত কায়েম করে দেবেন। এজন্য আমি আপনাকে পাঠিয়েছি। মানব রচিত আদর্শ চলবে, আপনি নামাজও পড়বেন, এজন্য নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। বলেছে কে? তাহলে আল্লাহর নবী কেন আসলো? আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে বলে দিলেন, আল্লাহ তাআলা তার নবীকে পাঠালেন এজন্য যে জমিনের মধ্যে মানুষের গড়া যে মতবাদগুলো আছে, 50 বছর 100 বছর ধরে মানুষের গড়া মতবাদ দিয়ে সমাজ চলছে। সমাজে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, অপরাধ বন্ধ হয় না, জেনা ব্যভিচার বন্ধ হয় না, এসিড নিক্ষেপ বন্ধ হয় না, দর্শন বন্ধ হয় না, অবিচার ব্যভিচার বন্ধ হয় না। এটা আল্লাহ পাক জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আদেশ করলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। ও নবী, জমিনে যদি শান্তি কায়েম করতে হয়, জমিনে যদি চুরি বন্ধ করতে হয়, ডাকাতি বন্ধ করতে হয়, অপরাধ বন্ধ করতে হয়, অপরাজনীতি বন্ধ করতে হয়, খুন দর্শন লম্পটবাজি এগুলা বন্ধ করতে হয়, একটা মাত্র পথ, সেটা হচ্ছে আল কোরআনুল কারীমের বিধান কায়েম। ঠিক কি না? এটা ছাড়া আর কোনো পথ আছে? আমাদের কাছে স্পষ্ট স্পষ্ট। আমি এর আগেও বলেছি, আপনাদের এখানকার মাহফিলে বলেছি, আমার মনে আছে। বাংলাদেশের সংবিধান কতবার বদলাইছে বলেন তো? 16 বার 17 বার। কেমন? এই 16-17 বার বদলানোর পরে এই যে স্বাধীনতার সময় যারা দাদারা বসে আছেন আশপাশে, 50 বছর আগে মানুষ যতটা নিরাপদে ছিল, শান্তিতে ছিল, 50 বছর পরে এসে আমরা ডিজিটাল হয়েছি ঠিক, কিন্তু মনের যে একটা প্রশান্তি, একটা নিরাপত্তার ব্যাপার, সেটা এখন আর পাচ্ছি না। ঠিক কিনা বলেন? 50 বছরের চুরি কি বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর জিনিস, ডাকাতি, দর্শন, অবিচার সব বেড়েছে। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল মানুষের আদর্শ দিয়ে সমাজকে ভালো করা সম্ভব। তাহলে বিশ্ব নবীর এই জন্মদিনে আমরা সিদ্ধান্ত নিতে চাই, নবীর আদর্শ বাংলার এই জমিনে যতদিন কায়েম হবে না, ততদিন আমার মুখ দিয়ে দাওয়াতি কাজ করব, ততদিন আমি আমার পরিবারকে সংশোধনের চেষ্টা করব, ততদিন আমি আমার সমাজকে সংশোধনের চেষ্টা করব। আমি যদি আজকের এই দিনে শপথ নিতে পারি, নবীর আদর্শ আমার বডিতে, আমার পরিবারে, আমার মসজিদে, আমার সমাজে কায়েম করব, এই শপথ যদি নিতে পারি, তাহলে দিবস ঠিকঠাক মতো পালন হবে। ঠিক কিনা? আর কোন জায়গায় নবীর আদর্শ মানব না, একদিন ইয়া নবী সালাম আলাইকা শুধু বললাম আর জিলাপি খেয়ে সব শেষ করে ফেললাম, সারা বছর নবীর আর খবর নিলাম না। এটা কি নবীর প্রতি ভালোবাসা নাকি তামাশা? এজন্য আমরা নবীর প্রতি একদিন ভালোবাসা দেখাতে চাই না, আমরা সারা বছর আমার নবীকে ভালোবাসতে চাই। আমাদের প্রত্যেকটা কাজে প্রমাণ হবে নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে। ঠিক কিনা বলেন?
আমার মুসলমান ভাইয়েরা, আলোচনার শুরুতে আমি আপনাদের সম্মুখে সূরা ফুরকানের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। কোন সূরা? ফুরকান। ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী। ফুরকান মানে কি? এই যে সামনে আমার এই যে এভাবে বাউন্ডারি করে রাখছে, এই বাউন্ডারিটা আপনার আর আমার মাঝে, আপনাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য করে দিল, ঠিক কিনা? তাহলে এই বাউন্ডারি দেয়া কেন হলো? পার্থক্য করার জন্য, আলাদা করার জন্য। কি করার জন্য? তাহলে ফুরকান মানে হচ্ছে যেটা মানুষকে আলাদা করে দেয়, যেটা মানুষকে আলাদা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নামকরণ করলেন এই সূরার একেবারে প্রথম আয়াত থেকে। এই সূরা ফুরকান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি সময় নাজিল হয়েছে। এই ফুরকান নামকরণ করেছে আল্লাহ পাক প্রথম আয়াত থেকে। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বড়ই বরকত সম্পন্ন তিনি, যিনি এই ফুরকান তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে সে সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়। আল্লাহ তাআলা বললেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় বরকতময়। কে বরকতময়? আল্লাহর নাম আর আসতে বলেন, কে বরকতময়? তিনি বড় বরকতময়। তিনি ফুরকান নাজিল করেছেন। ফুরকান নাজিল মানে হলো কোরআন নাজিল, কারণ কোরআনুল কারীমের একটা নাম হলো ফুরকান। আল্লাহ বললেন তিনি ফুরকান নাজিল করেছেন। কেন ফুরকান নাজিল করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন আপনি জগৎবাসীকে সতর্ক করতে পারেন। আল্লাহ পাকের পরিচয় এখানে দেয়া হলো, তিনি বরকতময়। আমার মুসলমান ভাইরা, আমাদের জীবন থেকে দিন দিন বরকত উঠে যাচ্ছে, এই বারাকা আমাদের জীবন থেকে কমে যাচ্ছে, ঠিক কি না? দেখবেন অনেক মানুষেরা এরকম আফসোস করে বলে, আগে মনে হতো দিনগুলো অনেক বড়, এখন মনে হচ্ছে দিনগুলো ছোট, বলে কি না? আগে কম কামাই করতাম, খুব ভালো চলতাম, এখন অনেক কামাই করি, ভালো চলি না, বলে না ভাই? অনেকে দেখবেন বলে, আগে আমি কম সময় দিয়েই ভালো বেতন পাইতাম, ভালো ইনকাম করতাম, ভালো চলতাম, এখন অনেক বেশি কষ্ট করি, তারপরেও যেন চলতে পারি না, টান টান থাকে। বোঝা গেল বন্ধুগণ, এই জায়গা থেকে বরকতটা উঠে গেছে। বরকত হলো সেটা যে আছে অল্প কিন্তু এর মধ্যে প্রাচুর্যতা বেশি, আছে অল্প কিন্তু এর থেকে ফায়দা পাওয়া যায় বেশি, এটা হলো বরকত। টাকা কম কিন্তু এর মধ্যে ঝামেলাও কম, টাকা কম কিন্তু বিপদ কম, অল্প টাকা দিয়ে ভালো চলা যায়, এর মানে এই টাকার মধ্যে বরকত আছে। আর অনেক টাকা পয়সা আছে কিন্তু ভালো চলা যায় না, ভালো করা যায় না, এর দ্বারা বোঝা যায় ওই টাকার মধ্যে ওই সময়ের মধ্যে কোনো বরকত নাই। অনেক মানুষ এমন আছে দেখবেন হায়াত পেয়েছে অল্প, 40 বছর 50 বছর হায়াত পেয়েছে, কিন্তু জীবনে এমন এমন কাজ করেছে যেই কাজগুলা ইতিহাসে লেখা হয়ে গেছে, যেই কাজগুলা মানুষ স্মরণ রাখে সব সময়। এমন এমন কাজ করেছে যে কাজ করার কারণে মানুষ তার জন্য দোয়া করতে থাকে, আছে না নাই? আবার অনেক মানুষ 80 বছর 100 বছর পর্যন্ত হায়াত পেল, কিন্তু জীবনে এমন একটা কাজও করতে পারে নাই যেটার কারণে মানুষ তারে মনে রাখবে। হায়াত পাইছে বেশি কিন্তু হায়াত কাজে লাগাইতে পারে নাই। আবার কেউ হায়াত পেয়েছে কম কিন্তু গোটা দুনিয়ার মধ্যে তার নাম ছড়িয়ে গেছে, গোটা দুনিয়ার মানুষগুলার দোয়া পেয়েছে, ঠিক কিনা? এমন জীবন আছে না নাই? আবরার ফাহাদ একটা ছোট্ট নাম, কিন্তু আমার বিশ্বাস গোটা বাংলাদেশের সব মানুষের দোয়াই লোকটা পেয়েছে, ঠিক কিনা? সব মানুষের দোয়া পেয়েছে। এরকম কিছু মানুষ আছে যে নাম ছোট কিন্তু এর মধ্যে দেখবেন বরকত বেশি পেয়েছে। আবার অনেক মানুষ 100 বছর 200 বছর বেঁচে থেকেও মানুষের বদদোয়া নিয়ে কবরে গেছে, আছে না নাই? এজন্য আল্লাহ পাকের কাছে বারাকা চাইতে হবে। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ আমাদের কামাই রুজির মধ্যে বরকত দাও, ছেলে সন্তানের মধ্যে বরকত দাও, জীবনটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, জীবনটা নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা,
আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। এভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমার দৃষ্টি শক্তির মধ্যে তোমার নূর দিয়ে দাও, আমার কলবের মধ্যে তোমার নূর দিয়ে দাও, আমার কানের মধ্যে হাতের মধ্যে তোমার নূর দিয়ে দাও, আমার দেহের মধ্যে তোমার নূর দিয়ে দাও। আমিন। এই দোয়া আমাদেরকে করতে হবে, এই দোয়াগুলো আমাদের করতে হবে। আল্লাহ পাক যেই দেহের মধ্যে নূর দিয়ে দেবে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু বসুন তো, পেছনে জায়গা হচ্ছে না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। আর বাচ্চারা পারলে একটু দয়া করে এই জায়গাটা পূরণ করে ফেলুন, একটু ঢুকেন তো এদিকে, এই জায়গাটা পূরণ করে ফেলেন, কারণ এখনই জায়গা হচ্ছে না, পরে কষ্ট হয়ে যাবে। আবার মাঝে মাঝে দৃষ্টি আকর্ষণে দিলে আমার আলোচনা হারায় যাবে, বারবার ডাকা যাবে না, একটু ফাঁকা করে এই যে এদিকে পূরণ করে বসেন, এদিকে বাচ্চারা এদিকে ঢুকে যাও, আর বাকি ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে ফেলেন আপনারা। জি না, এখন তো প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে, জায়গা হবে না। জি, খুব অল্প সময়ের মধ্যে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে ফেলি। জি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে আমরা বসে পড়ি, কোনো কথা না বলি। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম বারাকা আমাদের জীবনে দরকার আছে না নাই? দেখবেন অনেক সময় আমাদের চোখে এরকম পড়ে, আমরা আশ্চর্য হয়ে অনেক সময় প্রশ্ন করি, ইমাম সাহেব বেতন পায় ৫,০০০, দেখবেন খুব ভালো চলতেছে, আবার পাশের বাড়ির লোকটা ৫০,০০০ টাকা বেতন পায়, তারে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কয় ভাই ভালো নাই। আর হুজুরে জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন, হুজুর হাসি দিয়া কয় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটাই বারাকা, যে ৫,০০০ টাকায় তার জীবন চলে, আবার ৫০,০০০ টাকায়ও জীবন চলে না। এর দ্বারা বোঝা গেল একজনের জীবনীতে বারাকা আছে, আর একজনের জীবনীতে বারাকা নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমাদের সবার জীবনীতে বারাকা দরকার, যেটার আমরা বরকত বলি। ওই বরকত যদি না থাকে, জীবনে শান্তি পাওয়া যাবে না, কামাই রোজগার করে কুল পাওয়া যাবে না। এজন্য আমাদের গোটা জীবনে বরকত দরকার, বরকত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই বারাকা পাওয়ার জন্য আমাদেরকে কয়েকটি শর্ত পালন করতে হবে, 10টা। কয়টা? 10টা বিষয় পালন করলে আমরা আল্লাহ পাকের কাছ থেকে বারাকা পাবো। 1 নাম্বার হলো, বারাকা পাওয়ার জন্য ঈমান এবং তাকওয়া লাগবে। 1 নাম্বার কারণ কি? 1 নাম্বার হলো ঈমান এবং তাকওয়া। ঈমান ছাড়া বারাকা পাওয়া যাবে না, ঈমান লাগবে। একটা শিশু বাচ্চা পাওয়া গেছে, আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন। একটু পাশে দাঁড়ান, আবার বেশি ডিস্টার্ব করলে তো আমার কথা বলতে পারবো না, বসেন। আবার মুসলমান ভাইয়েরা, বারাকা পাওয়ার জন্য 1 নাম্বারের শর্ত হলো ঈমান এবং তাকওয়া। ঈমান যার জীবনে নাই, সে বারাকা পাবে না। তাকওয়া মানে হলো খোদা ভীতি, আল্লাহর প্রতি আপনার ভয় যত বেশি হবে, আপনি বারাকা তত বেশি পাবেন। এখন আমাদের আল্লাহর উপর ঈমান এবং বিশ্বাস, এটা অনেক সময় থাকে না, থাকলেও দেখবেন কখনো কখনো 50-50 বুঝেন? যেমন অনেক সময় বাচ্চাদেরকে আমরা প্রশ্ন করি, এই পরীক্ষার রেজাল্ট কেমন হবে, পাস করবা তো? করলেও করতে পারি, 50-50 আর কি, পাসও হইতে পারে, ফেলও হতে পারে। আমাদের আজকে ঈমানের অনেকের এই অবস্থা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যেখানে আল্লাহ পাক আদেশ করেছেন খালেস ভাবে আল্লাহর গোলামি করতে হবে, ঈমানের মধ্যে সেই ইখলাসটা থাকতে হবে, ঠিক কি না? কিন্তু ঈমান আমাদের আছে। এখন আমি যদি প্রশ্ন করি আপনাদের কি ঈমান নাই, বলবেন হ্যাঁ ঈমান আছে। কিন্তু আমরা ঈমান আনার পরে আল্লাহকে যত বেশি ভয় পাওয়ার কথা, আল্লাহর উপর যত ভরসা করার কথা, সে পরিমাণ ভয় এবং ভরসা আল্লাহর উপর আমাদের নাই, ঠিক কি না? ঈমান আছে কিন্তু অন্যায় করার সময় আল্লাহর কথা আমার মনে পড়ে না, তাহলে বোঝা গেল আমার ঈমান পরিপূর্ণ ঈমান না। ঈমান আছে কিন্তু আমার চোখের সামনে অন্যায় হয়, অপরাধ হয়, আমি বাধা দেই না। অন্যায় অপরাধ দেখলে যে লোক বাধা দেয় না, ওই লোকের ঈমানের তেজ কম, ঠিক কি না? ঈমান অন্যায় দেখলে ওই ব্যক্তি বেশি বাধা দেয় যার ঈমান বড়। ঈমান যার বড়, বাধা সে বেশি দেয়, ঈমান যার কম, বাধা সে কম দেয়। আর এই কথা মনে রাখবেন, একটা সমাজ অন্যায়কারীদের জন্য ধ্বংস হয়ে যায় না, সমাজ ধ্বংস হয় কিছু ভালো মানুষের জন্য, যারা অন্যায় দেখার পরেও চুপ করে বসে থাকে। এই সংখ্যা এখন কম না বেশি? ওই হেতে যা করে করুক, আমার কোনো অসুবিধা নাই, আছেন এরকম লোক?
অনেকে মনে করে অন্য লোক অন্যায় করে আমার কি, মনে রাখতে হবে আমার ভাইয়েরা, অন্যায়কারী দুই একজন লোকের জন্য সমাজ নষ্ট হবে না। আপনারা যারা ভালো মানুষ সমাজে বসে আছেন, অন্যায় দেখে যদি বাধা না দেন, এভাবেই সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? অন্যায় যে ব্যক্তি দেখলো, অন্যায় যে ব্যক্তি করলো, দুইজন সমান অপরাধী যদি সে বাধা না দেয়। কিন্তু আমরা আজকে মনে করি ওই লোক অন্যায় করছে, তার ছেলে অন্যায় করছে, এটা আমার ব্যাপার না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইর বিয়াদিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোনো অন্যায় দেখলো, কোনো অপরাধ দেখলো, সে যেন হাত দ্বারা বাধা দেয়। ফামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, হাত দ্বারা প্রতিহত করার মতো ক্ষমতা না থাকলে সে যেন মুখ দিয়ে বাধা দেয়। মাইকে মনে আওয়াজ দিচ্ছে কেন রে ভাই? আওয়াজ ঠিক করে। এরপরে আল্লাহর নবী বললেন, ফামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি মুখ দিয়ে বাধাও দিতে না পারে, অন্তর দিয়ে সে যেন পরিকল্পনা করে অন্যায়ের বাধা দিতেই হবে। তাহলে হাত দিয়ে না পারলেও বসে থাকা যাবে না, মুখ দিয়ে না পারলেও বসে থাকা যাবে না। মুখ দিয়েও যদি না পারেন, অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে অন্যায় কাজ যেন সমাজের মধ্যে না হয়। এর দ্বারা বোঝা গেল অন্যায় দেখে আপনার শক্তি থাক বা না থাক, কোনো অবস্থায় স্থির থাকা যাবে না, একটা না একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে, ঠিক কিনা? কিন্তু আজকে সৎ কাজের আদেশ দেওয়ার মতো মানুষ কিছু থাকলেও অন্যায় কাজে বাধা দেওয়ার মতো মানুষ সমাজে অনেক বড় অভাব। ঠিক বললাম কিনা? অনেক অভাব, অন্যায় কাজে বাধা দেওয়ার লোক নাই। তাহলে বারাকা পাওয়ার জন্য এক নাম্বারের শর্ত কি? এক নাম্বারের শর্ত হচ্ছে ইমানদার হওয়া আর তাকওয়াবান হওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই সম্পর্কে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনয়ন করত আর তাকওয়ার নীতি অবলম্বন করত, আমি তাদের জন্য আকাশ এবং জমিনের যতগুলো বরকতের দরজা আছে, আমি রব্বুল আলামিন তাদের সবার জন্য সবগুলো বরকতের দরজা আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা। এত কামাই করেন, রোজগার করেন, বরকত কেন পান না? কারণ আকাশ জমিনের বরকতের দরজা আল্লাহ বন্ধ করে রেখেছে। আল্লাহ বলেছে বরকত পেতে চাও তাহলে দুইটা নীতি অবলম্বন করে। এক নাম্বার, ইমানদার হও। আল্লাহর উপর আধা আধি ঈমান রাখলে হবে না, পরিপূর্ণ ঈমান রাখো। দুই নাম্বার, আল্লাহকে ভয় পাও। আল্লাহকে যদি ভয় পাইতে পারো, ভয় পাওয়ার মতো ভয় যদি পাইতে পারো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো। তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের টেনশন করা লাগবে না, আমি নিজেই তোমাদের জন্য কি করব? তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেব। তোমরা চিন্তাও করতে পারবে না, এমন জায়গা থেকে তোমাদের কামের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। দুই নাম্বার বারাকার জন্য শর্ত হলো প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হবে। কি করতে হবে? আপনি সব কাজে বিসমিল্লাহ বলবেন। বাড়ির থেকে বের হন, বিসমিল্লাহ বলে বের হবেন। পানি খাবেন, খাবার খাবেন, প্রত্যেকটা খাবারের শুরুতে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? আপনি আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করেন, ওই খাবারের মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দেবে। কারণ হলো আপনি যখন বিসমিল্লাহ বলে খাবার খান, ওই খাবারের মধ্যে শয়তান আর অংশগ্রহণ করে না। আর আপনি যখন কোনো কিছু না বলে খাবার শুরু করেন, আপনার সাথে আপনার খাবারের শয়তানও শরীক হয়। কে শরীক হয়? শয়তান তো আপনাদের আমাদের সবার বন্ধু। কেমন? শয়তান কি বন্ধু না শত্রু? শয়তান প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। শয়তান যে শত্রু সে কথা বলেছে কে? আল্লাহ। আল্লাহ তাকে শত্রু বলেছে। আমাদের তার সাথে অনেকের বন্ধুত্ব আছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ লাগবে। আপনি কথা বলবেন বিসমিল্লাহ দিয়ে। আপনি সামাজিক দরবারে বসে যান, সেখানে বিসমিল্লাহ দিয়ে কথা শুরু করেন। দরবার শেষ করেছেন, ওই দরবার শেষ করার পরেও দোয়া আছে না নাই? দরবার শেষ করার পরে বিশ্বনবীর শেখানো দোয়া দিয়ে আপনি আপনার অনুষ্ঠান শেষ করেন, তাহলে ওই অনুষ্ঠানটা বরকত দিয়ে ভরে দেবে কে? আর আপনি যদি আল্লাহর নাম নিয়ে খাবার না খান, 3 প্লেট খান, 4 প্লেট খান, দেখবেন অনেকে আছে 4 প্লেট খাইও তেমন একটা হয় নাই খাওয়া। আছে না নাই? এত খাবার মানুষ খাইতে পারে না। আসলে এর ভিতরে শয়তানও খাইছে, শয়তানও খাইছে। এজন্যই আল্লাহ নবীর কথাই সত্য। আবার অনেকে দেখবেন
একই পরিবারের সদস্য, একই সমাজে বসবাস করবে, দেখবেন যে খুব অল্প খাবার খায়, সুস্থ আছে, ভালো আছে। আমাদের তো এখন খাবারের প্রতিযোগিতা। মনে রাখবেন, খাবার খাইয়া কিন্তু মানুষ অসুস্থ হয়, খাবার না খাইয়া মানুষ অসুস্থ হয় না। খাবার খাইয়া মানুষ মরে, খাবার না খাইয়া মানুষ মরে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিদেশি এনজিও সংস্থার কিছু লোকেরা এসে ওমরের দরবারে জানালো, আমিরুল মুমিনিন, আপনার এলাকায় আমরা একটা হসপিটাল করতে চাই। আমিরুল মুমিনিন বললেন, এটা তো ভালো কাজ, ঠিক আছে হসপিটাল করো। তৎকালীন যুগের প্রযুক্তি যা ছিল আর কি, সে আলোকে হসপিটাল তারা করলো। 2-4-6 মাস পার হয়ে গেল, রুগী নাই। 6 মাস রুগী না থাকলে হসপিটাল আছে? রুগী রাস্তার থেকে ধইরা পারে না এখনকার হসপিটাল গুলো ভিতরে ঢুকায়, ঠিক না? বিষয়টা এরকম না। এমনও তো আছে বাংলাদেশে, রোগী বলতেছে আমি সিজারে যাব না কোনোভাবে, কয় না সিজার ছাড়া হবে না। এখন ওটিতে ঢুকানোর আগে নরমাল ডেলিভারি হয়ে গেছে। কি এটা কি আনকমন ঘটনা না কমন ঘটনা? কমন ঘটনা। রোগী বলে আমি সিজারে যাব না, ডাক্তার কয় না সিজার লাগবে। এখন সিজার করার টাইমও পায় না, এর আগে ভূমিষ্ঠ হয়ে গেছে সন্তান, নরমাল ডেলিভারি। এমন ঘটনা পত্রপত্রিকা আমরা দেখি তো। ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে এদেশের একটা বিশাল অংশ, এদেশের বিশাল জনগোষ্ঠীকে জবাই করে দেওয়া হচ্ছে। এরা ডাক্তার নয়, ডাক্তার নামের কসাই ওরা। তার কারণ কি? তার কারণটা হলো এই, আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভেতরে নীতি আদর্শ আমরা তাদের শিখাতে পারি নাই, নীতি আদর্শ শিখাতে পারি নাই। আপনারা খেয়াল করুন, এই গত 6 তারিখ গেল, ওই যে বললাম আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকী। আবরার ফাহাদকে কারা খুন করেছে? দূরের সন্ত্রাসীরা খুন করেছে, তার ক্লাসমেটরা খুন করেছে। ক্লাসমেটরা খুন করেছে। যারা খুন করেছে তাদের মায়েরা সাক্ষী দিয়েছে, আমার সন্তান তো খুনি ছিল না, আমার সন্তান ভালো মানুষ ছিল, আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরেই খুনি হয়েছে। এর দ্বারা বোঝা গেল আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, আমাদের এই সোসাইটি, আমাদের এই সমাজ, এই সমাজের তরুণদেরকে, যুবকদেরকে ভালো মানুষ বানাইতে ব্যর্থ, ঠিক কিনা? যে কারণেই খুন হয়েছে, কারণ তারা পৃথিবীর বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত। তারা খুনি হলো কিভাবে? তাদের মায়েরাই বলেছে এই বিশ্ববিদ্যালয় আমাদের সন্তানদেরকে খুনি বানিয়েছে। ঠিক তেমনি ভাবে এই মেডিকেলে এরা পড়েছে, তাদের বাবা মার তো টার্গেট ছিল এই ছেলেটা মানুষের খাদেম হবে, মানুষের সেবক হবে, ঠিক কিনা? তো সেবক না হয়ে ডাকাত হইল কেমনে? সেবক না হয়ে পেটের ভিতরে কেসি রাইকে উপরে সেলাই করে দেয়। এরকম ঘটনাও বাংলাদেশে আছে না নাই? কিছুর পেছনে কারণ একটা, নীতি নাই, ভিতরে নীতি নাই, আদর্শ নাই, নৈতিকতা বোধ নাই। এখন নৈতিকতা বোধটা পাবো কোথায়? নৈতিকতা বোধ পাওয়ার জায়গা একটা, সেটা হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? কোরআন ছাড়া নৈতিকতা কোথাও শেখা যায় না। কোরআন লাগবে, কোরআন লাগবে। আমি গত কয়েকদিন আগে এক প্রোগ্রামে বলেছিলাম, অনলাইন প্রোগ্রামে আমি বলেছি যে আমাদের এই যে পর্যালোচনার জন্য আমাকে নেওয়া হয়েছে, যে আপনি এই ব্যাপারে কি মতামত দেবেন। আমি বলেছি এই সব অনৈতিকতার জন্য অনেক কারণ থাকতে পারে, ছোট বড়, কিন্তু সব কারণের বড় কারণ একটা, সেটা হচ্ছে কোরআন নাই। শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা ক্লাসে, প্লে শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত, এমবিবিএস পর্যন্ত, বুয়েটে যারা পড়ে সেখান পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে দেন, দেখবেন আপনার সন্তান মানুষ হবে, ঠিক না? আমার ভাইয়েরা, একটু নিরপেক্ষভাবে চিন্তা করে বলুন তো, আপনার ছেলেটা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু নৈতিকতার জ্ঞান নাই। বুড়াকালে আপনার ছেলে আপনারা খাবার দেয় না। ছেলে ডাক্তার কিন্তু আপনি চিকিৎসার অভাবে মরছেন, ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু আপনারা ভাঙা করে রাখে। এই জীবনের কি কোনো সার্থকতা আছে ভাই? কিন্তু এগুলো এখন হয় কিনা বলেন তো? হয়। কারণ একটা, কারণ আপনার ছেলেটা দিন শিখে নাই, আপনার ছেলেটা পিতামাতাকে সম্মান করা শিখে নাই, আপনার ছেলেটা ছোটদের স্নেহ করা শিখে নাই। এই আদর্শ না শিখার কারণে আজকে আমাদের সমাজটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাই? আমার মুসলমান ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলছিলাম। এবার কয়েক মাস যাওয়ার পরে ওই এনজিও সংস্থার লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন, আমরা আমাদের হসপিটাল গুটাইলাম, বাড়ি চলে যাই। কেন? কয় রোগীর একটাও নাই। তো রোগী ছাড়া কি হসপিটাল চলে ভাই? রোগী তো থাকতেই হবে। রোগীর দরকার 2 দিন হসপিটাল থাকার, রোগীকে জোর করে 5 দিন রাখে হসপিটাল। রোগী মারা যাওয়ার পরে কয় না মারা যায় না, আইসিইউতে আছে, এটারে আরো 5 দিন রেখে আরো 5 লাখ বিল করে। 2-1টা উদাহরণ নাকি এরকম বাংলাদেশে?
শত উদাহরণ, রোগী মারা যাওয়ার পরেও হসপিটাল আটকায় রাখে। আমার মুসলমান ভাইয়েরা, এগুলার থেকে আমাদের বের হয়ে আসার দরকার আছে না ভাই? আমার ভাইয়েরা, এখন এটার কারণ কি? রোগী কেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবাই কেরামের খাওয়ার যে রুটিনটা ছিল, সাহাবাই কেরাম খিদা না লাগলে কেউ খাইতেন না, আর একেবারে পেট পুরে কেউ খেতেন না। সামান্য খিদা রেখে তারা তাদের খাবার শেষ করতেন। সুবহানাল্লাহ। দুইটা কথা বললাম, এক নাম্বার খিদা না লাগলে খায় না, দুই নাম্বার খিদা কিছুটা থাকতে খাবার শেষ করে ফেলে। তাহলে বোঝা গেল কম খাইলে মানুষ সুস্থ থাকে, কম খাইলে স্টমাক ভালো থাকে, বেশি খাইলেই মানুষ অসুস্থ হয়। আমার মুসলমান ভাইরা, যে কারণে রোজার মাসে দেখবেন গ্যাস্ট্রিকের পরিমাণ কমে না বাড়ে? কমে যায়, আলসার কমে যায়। কারণ সমাজের মানুষের দুঃখের কথাগুলো, সুখের কথাগুলো আমাদের কাছে এসে সমাজের মানুষ বলে, এই যে নানা বললো ডায়াবেটিস কমে যায়, আসলেই কমে যায়। অনেকেই বলে ভাই খাবার দাবারের কোনো ঝামেলায়, কাজে কামের মধ্যে আছে শৃঙ্খলা, শারীরিকভাবে ভালো আছি, এমন অনেক লোক আমাদেরকে বলে। আর চিকিৎসা বিজ্ঞান তো আমাদেরকে বলেই দিয়েছে যে রোজা রাখলে অনেক অনেক উপকার, সেটা আলাদা একটা আলোচনার বিষয়। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, বারাকার জন্য 2 নম্বরের শর্ত হলো বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, কম কাজের মধ্যে আল্লাহ ফায়দা বেশি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার বারাকার জন্য শর্ত হচ্ছে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা। এখন আমাদের সাথে কোরআনুল কারীমের সম্পর্ক কমে গেছে। আজ থেকে কয়েক বছর আগে আমরা যদি দেখতাম সকালবেলায় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনুল কারীমের আওয়াজ, কিন্তু এখন আমরা রাত 12টা 1টা 2টা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে সকালবেলা কেউ ফজর পড়ে ঘুমায়, কেউ না পড়ে ঘুমায়। 8টা 9টা 10টার আগে আমাদের সকাল হয় না, বড় হয় না। এজন্য আমাদের মধ্য থেকে বারাকা কমে গেছে, কোরআনের সাথে সম্পর্ক নাই। ঘরে গিয়া দেখবেন কোরআনুল কারীমটার উপরে অনেক বালি পড়ে আছে, অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। আরে কোরআনুল কারীমের কি বেহাল দশা! কিন্তু আমার মোবাইলের মধ্যে একটুখানি স্ক্রিনটা যদি ফেটে যায়, সাথে সাথে কভার চেঞ্জ হয়ে যায়, স্ক্রিন পেপার চেঞ্জ হয়ে যায়, যায় কিনা? আমার সামনে যে বড় এলসিডিটা আছে, বড় এলইডি টিভি আছে, ওই টিভির মধ্যে একটা বালুও পড়ে নাই, ওইটার মধ্যে বালি পড়ে না, ওইটাতে বালি পড়লে স্কিন নষ্ট হবে। এই যত্ন আমার মধ্যে আছে, কিন্তু কোরআনুল কারীমের উপরে বালি পড়লে অসুবিধা আছে। ওই যত্ন, এই বোধ আপনার আমার অন্তর থেকে আজকে উঠে গেছে। কোরআনের সাথে সম্পর্ক যত, দূরত্ব যত আমাদের বেড়ে গেছে, আমাদের সমাজ থেকে বরকত তত বেশি কমে গেছে, ঠিক কি না? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইলে বারাকা বেড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে কিতাবের মতো এটা একটি কিতাব যা আমি নাজিল করেছি, আর এই কিতাবটা হচ্ছে কল্যাণ এবং বরকতে পূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই কিতাবটা কল্যাণ আর বরকত দিয়ে পরিপূর্ণ করা। অতএব বরকত যদি পেতে চাও জীবনে, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ জানতে হবে। আজকাল আমাদের সমাজে আমরা সকালবেলা বাচ্চাকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিচ্ছি। পাঠাইতে না নাই, পাঠাবেন। ওই কিন্ডারগার্টেনে আপনি সেই পরিবেশ করেন। আপনারা 10 জন গার্ডিয়ান বলেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা শ্রেণীতে একটা নুরানি ক্লাস বাধ্যতামূলক করেন। যারা মাইকের আওয়াজে আমাদের কথাগুলো শুনছেন, জনগণ ইসলাম চায়, ইসলাম মানার মতো পরিবেশ পায় না। আপনার কিন্ডারগার্টেনে ছাত্র বেশি পড়তে হবে। প্রত্যেকটা কিন্ডারগার্টেনের মালিক যারা আছেন, মিডিয়ার মাধ্যমে আমাদের যে কথাগুলো যাচ্ছে, আমরা আপনাদেরকে বলবো প্রত্যেকটা কিন্ডারগার্টেনে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেন। দরকার আছে না নাই? 10টা গার্ডিয়ান মিলে বলেন যে আপনার কিন্ডারগার্টেনে যদি কোরআন শরীফের জন্য আলাদা শিক্ষক না থাকে, আমাদের বাচ্চা পড়াবো না। এই 10 বাচ্চা নিয়ে যাবো, দেখবেন পরের দিন শিক্ষক রেখে দেবে। কথাকে বুঝতে পেরেছেন? পরিবেশ তৈরি করতে হবে যে কোনো জিনিসের জন্য, আর বক্তব্যগুলা সতেজ করতে হবে, বক্তব্য সতেজ করতে হবে। আজকে আমার সামনে যারা বসে আছেন, এই যে মিথ্যা কথা বলা যাবে না, বড়দের সম্মান করতে হবে, পরের হক মারা যাবে না, আইন ঠেলা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, গালি দেওয়া যাবে না। আপনি বলেন তো এই শিক্ষাগুলো আমাদেরকে কে দিয়েছে? অধিকাংশ আমরা বক্তব্য থেকে শিখছি,
অধিকাংশ মক্তব থেকে শিখেছি। এর জন্য নীতি আদর্শ, এই যে নামাজের কথা নানা বললেন, কোথায় শিখেছি? মক্তবে শিখিয়েছি। এই জন্য মক্তবগুলাকে সতেজ করতে হবে। প্রত্যেকটা বাচ্চা আপনি স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, এতে কোনো আপত্তি নাই, অসুবিধা নাই। সবাই মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে, কলেজে পড়বে। সব হুজুর হইলে তো হবে না, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ব্যারিস্টার লাগবে, সবই তো লাগবে দেশের জন্য, সবই তো দিনের জন্য লাগবে। কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করুন, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করুন। না হয় আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি হাজি, আপনি যত বড় দানবীর হন না কেন, আপনার ছেলে যে কোরআন পারে না, এর জন্য আপনাকে আল্লাহর আদালতে, আখিরাতের আদালতে আপনাকে জাহান্নামীদের কাতারে দাঁড়ানো লাগবে। সন্তান আল্লাহর দরবারে বলবে না জাআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান বলবে আল্লাহ, যেই বাপ মা কোরআন পড়ে নাই, যেই বাবা মা নামাজ শিখায় নাই, যেই বাবা মা নীতি আদর্শ শিখায় নাই, ওই বাবা মা আজকে কোথায়? ওই বাবা মাকে আমার চোখের সামনে নিয়ে আসো। ওই বাবা মাকে আজকে পায়ের তলায় রেখে আমি জাহান্নামে যাব। আমি একা একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়েই জাহান্নামে যাব। আর তাদের মাথাকে আমার পায়ের তলায় রাখবো, তাদের বুকের উপর দিয়ে পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যে যত বড় আমলদার হন, যত বড় দিনদার হন না কেন, শয়তান সন্তান যদি আপনার নেককার না বানাতে পারেন, সন্তানকে যদি পর্দাওয়ালা না বানাতে পারেন, সন্তানকে যদি কোরআনওয়ালা না বানাতে পারেন, আপনার নেক আমল দিয়ে আপনি একা একা জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাতে যাওয়ার সময় পরিবার নিয়ে যাওয়া লাগবে। কাকে নিয়ে যাওয়া লাগবে? আপনি আলেম মানুষ, আপনার এলাকার লোকজন ছাড়া আপনি একা জান্নাতে চলে যাবেন, এটা মনে করার কোনো কারণ নাই। আপনি যখন জান্নাতে যাবেন, আপনার এলাকার মুসল্লিরা আপনার জামা টেনে ধরবে। আপনি বাবা জান্নাতে যাওয়ার সময় আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার স্ত্রীরা আপনার জামা টেনে ধরবে। তুমি জান্নাতে যাও কোন আমল করে? বলবো ওই আমল করে আমি জান্নাতে যাই। তাহলে আমাদেরকে কেন ওই আমলটা শিখাইলে না? তুমি যদি জান্নাতে যেতে হয়, আমাদেরকে নিয়ে জান্নাতে যেতে হবে, অন্যথায় তোমার নিয়ে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এর দ্বারা বোঝা যায় একা একা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? তাহলে আমরা যারা মনে করি ভাই নিজে ভালো তো দেশ ভালো, বলে কিনা? নিজে ভালো তো দেশ ভালো, আর ডানে বায়ে তাকায় না, খুব ভালো মানুষ, আর সমাজের মানুষ আবার এদেরকে ভালো মানুষ মনে করে। হাজী সাহেব মানুষ আগে যা করছে করছে, এখন আর অন্যায় অপরাধ করে না। এখন হাজী রুমাল মাথায় দিয়া ডানে বায়ে তাকায় না, ডানে তাস চলে, বায়ে জুয়া চলে, এই যে সামনে অন্যায়, বায়ে অন্যায়, পেছনে অন্যায়, এত অন্যায়, হাজী সাহেব কোনো দিকে তাকায় না। সকাল বিকাল 5 ওয়াক্ত মসজিদে যায়, একবারে মাথা নিচের দিকে দিয়া যায়, মসজিদে ঢুকে আর বের হয়। জনগণ কয় দেখো লোকটা কত ভালো। এই লোক কি ভালো? ভালো লোক? বনি ইসরায়েলের একটা ঘটনা শোনাই, তারপরে বুঝবেন এই লোক কত ভালো লোক। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন বিভিন্ন আযাব গজব দিয়ে। একটা জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে আদেশ করলেন আর বললেন, ওই জমিনটাকে নিচ থেকে উঠাইয়া এভাবে উল্টাইয়া দিয়ে দাও, ওই জমিনের মানুষগুলাকে জমিন উল্টাইয়া তাদেরকে শেষ করে দাও। জিবরাইল আমিন যাওয়ার পরে দেখে সর্বনাশ, ওখানে এত বড় এক আল্লাহর ওলি বসা আছেন, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তাসবিহ তাহলিল আর জিকির করে। জিবরাইল আল্লাহর কাছে আপত্তি জানালো, রব্বুল আলামিন এই জাতি বড় জালেম বুঝলাম, তাদেরকে ধ্বংস করার জন্য তুমি আমাকে পাঠিয়েছো, কিন্তু কথা হলো এই, তাদেরকে যে ধ্বংস করব, ওই জায়গায় তো একজন আল্লাহর ওলি আছে যিনি তোমাকে ভুলে 1 সেকেন্ডও থাকে না, তোমার ইবাদতের বাইরে আর কিচ্ছু করে না। আয় মালিক, তুমি যদি অনুমতি দাও, তাকে আমার একটা ডানার উপরে রেখে তারপরে ওই জনপদকে আমি ধ্বংস করি। আল্লাহ বলে, জিবরাইল শোনো, ওই জনপদকে যে ধ্বংস করতে বলেছি, এতক্ষণ তো কারণ নাম বলে দেই নাই, এবার নাম বলে দিচ্ছি শোনো। যেই হুজুরের এত প্রশংসা করলা, যেই আবেদের প্রশংসা করলা, ওই জনপদ ধ্বংস করার জন্য ওই আবেদ, ওই আলেম দিয়ে বিসমিল্লাহ করো, তারে দিয়ে আগে ধ্বংসের কাজটা শুরু করো। কেন ধ্বংসের কাজটা শুরু করবা? সে একাই ভালো কাজ করেছে, একাই নেক আমল করেছে, তার ডানে বায়ে সামনে পেছনে অপরাধ হয়েছে, জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, দুর্নীতি হয়েছে, কোন অন্যায় সে বাধা দেয় নাই, একা একা মানুষের কাছে ভালো সেজেছে, এর জন্য তারে দিয়া ধ্বংসটা শুরু করো। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল এরকম যারা মনে করেন অন্যরা অপরাধ করে আমার অসুবিধা কি?
মনে রাখবেন বন্ধুগণ, একা একা ভালো কাজ করে আল্লাহর ওলি হওয়া যায় না। আপনারে দিয়ে আল্লাহ তাআলা আযাব গজব শুরু করার সম্ভাবনা আছে, ঠিক কি না? এজন্য ঈমান নিয়ে কোনো জায়গায় জঙ্গলে চলে যাওয়া যাবে না। এটা ঈমানদারের পরিচয় নয়। ঈমানদারের পরিচয় হচ্ছে আমার ঈমানের শক্তি যা আছে তাকে আমি বাজারে ছেড়ে দেব। অন্যায় অপরাধের মাঝখানে আমি বেঁচে থাকবো। অন্যায় অপরাধের মাঝখানে অন্যায় অপরাধের সাথে আপোষ না করে আমি সেই পরিবেশটাকে আমার অনুকূলে আনার জন্য চেষ্টা করব। সেই পরিবেশটাকে কোরআন দিয়ে পরিবর্তন করব, ন্যায় দিয়ে পরিবর্তন করব। অন্যায় অপরাধ দেখে সমাজ ছেড়ে পালিয়ে আপনি 50 দিনের জন্য চলে যাবেন, জঙ্গলে চলে যাবেন, এভাবে আল্লাহকে পাওয়া যায়? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে বারাকা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের জন্য বারাকা পাওয়ার ক্ষেত্রে যতগুলো পথ আমাদের জন্য রেখেছেন, 4 নাম্বার পথ হলো বেশি বেশি সাদাকা করা। ফিসসাররায়ে ওয়াদ-দাররায়ে, আপনি সচ্ছল থাকেন আর অসচ্ছল থাকেন, অভাবে থাকেন আর ধনী মানুষ হন, যে অবস্থায় থাকেন সে অবস্থাতেই আল্লাহর ওয়াস্তে দান করা। কিন্তু আমার বন্ধুগণ খেয়াল করবেন, একটু আজকের মাহফিলে নিজেকে প্রশ্ন করুন, আমাদের কাছে যতক্ষণ ফকির টাকা চায় না ততক্ষণ আমরা দেই না। ভুল বললাম? নিজের বিবেকে প্রশ্ন করেন তো, কোন দিন আপনি টাকা দিচ্ছেন চাওয়া ছাড়া? চাইলে আমরা তারপরে পকেটে হাত দিয়ে দেখি 2 টাকার নোট কোনটা ছিঁড়ে আছে ওইটা। আমাদের ইমানের যে কি অবস্থা, আমি মাঝে মাঝে এরকম বলি, দান বাক্স জীবনে মসজিদের যারা খুলছেন, দান বাক্স খুইলা যারা টাকা গুনছেন, আমাদের ইমানটা ওই দান বাক্সের ভিতরে দেখা যায়। মানে আমাদের ইমানটা যে কত ছিঁড়াবিরা, ইমানটা যে কত জোরাতালি আছে, ওই সবটা দান বাক্স খুললে দেখা যায়। কারণ যেইটা কোনো জায়গায় চলে না ওইটা দান বাক্সায় চালাই দেই, যে কোনো জায়গায় তো আর চলবে না। আমার মুসলমান ভাইরা, দান করতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি হতে পারবে না, তাকওয়াবান পুণ্যবান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ভালো জিনিসটা দান করবা। এজন্য দান করতে হবে ভালো জিনিস। দান করতে হবে কি জিনিস? আমার মুসলমান ভাইয়েরা, বেশি বেশি দান সাদাকা করতে হবে। সাদাকার মাধ্যমে বরকত নেমে আসে। আপনি টাকা যত বিলাবেন, টাকা যত আল্লাহর ওয়াস্তে দেবেন, টাকা তত পকেটে আসবে। আর টাকা যত কঞ্জুসের মতো আটকায় রাখবেন, দেখবেন টাকাও পকেটে কম আসবে। কারণ দেয়ার মালিক কে? আপনার পকেটে যা আসার কথা তাই আসবে, চাইতে কম আসবে না। রিজিকের জন্য টেনশন করার কোনো দরকার নাই। কারণ বিশ্বনবী বলেন, আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টন হয়ে গেছে। রিজিক বন্টিত, রিজিক বন্টন হয়ে গেছে। আপনি দুনিয়া আসার আগে বন্টন হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে মহাসড়ক থেকে নামলাম, একটা মাহফিলে যাওয়ার পথে নতুন জায়গা যদি হয়, মাহফিল কমিটি খুঁজতে থাকে, হুজুর কোথায় আছেন, কতক্ষণ লাগবে আর আসতে, খোঁজে না। আমি যেমন মাহফিল খুঁজি, মাহফিল কমিটিও আমারে খোঁজে। একা একা আমি খুঁজি না, আমিও মাহফিল খুঁজি, মাহফিলও আমারে খোঁজে, ঠিক না? বেশি খুঁজে না? তাহলে 2 পাশ থেকে খোঁজাখুঁজি আছে না নাই? তো আপনি মনে রাখবেন, আপনি যখন দুনিয়ায় এসেছেন, আপনি শুধু রুজিক তালাশ করতেছেন, ডানে চাকরি খোঁজেন, বাঁয়ে চাকরি খোঁজেন, এমন নয়। রিজিক যেহেতু আপনারটা, আপনার পকেটেই আসবে। আপনি যেমন রিজিককে তালাশ করেন, আপনার রিজিকও আপনারে তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। শুধু দরকার হচ্ছে একটু চেষ্টা, শুধু দরকার হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। যদি এটা আমরা করতে পারি, ঈমান আনয়ন করতে পারি, আগের যে শর্তগুলা বললাম, ওই শর্তগুলা যদি আমরা পূরণ করতে পারি, তাহলে রিজিকের দরজা আল্লাহ পাক আমাদের জন্য খুলে দেবেন, ঠিক কি না? তাহলে আমরা বেশি বেশি দান সাদাকা করব। সাদাকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি খেয়াল করবেন, একটা মাসের মধ্যে আপনার চাল, ডাল, তেল এই সমস্ত কেনাকাটা যদি 10,000 যায়, দেখবেন পরিবারের একজন লোক যখন অসুস্থ হয়ে যায় 50,000 টাকা নাই, ঠিক কি না? তাহলে 5 মাসের ডাল চালের খরচ 1 মাসে চলে যায়। তাহলে এরকম যদি অসুস্থ একটা পরিবারে হতেই থাকে, আপনি কামাই করে কি কুল পাবেন? আর আল্লাহ পাক যদি ওই খরচটা বন্ধ করে দেয়, তাহলে আপনি যা কামাই করবেন তা দিয়ে আপনার সংসার ভালো চলবে, ঠিক কি না? এজন্য বেশি বেশি সাদাকা করলে, দান করলে বিপদ কেটে যায়, অসুস্থতা কেটে যায়। এজন্য আমরা আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, আমরা দান করব, বেশি বেশি দান করব।
এর অর্থ এমন নয় যে আপনি ছেলে সন্তানের না খাওয়াইয়া দান করবেন, এটা বলছি না, কিন্তু প্রতিনিয়ত কিছু দান করেন, সেটা 2 টাকা হোক 4 টাকা হোক, প্রয়োজনে ঘরে একটা বক্স বানায় সেখানে কিছু কিছু রাখেন, যেন আপনার আমার দানটা নিয়মিত হয়, কম হোক সেটা নিয়মিত হোক, কারণ নিয়মিত আমলটা আল্লাহ পাক বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। একদিন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লেন আর সারা বছর একবারও আল্লাহর কাছে দাঁড়াইলেন না, এটা আল্লাহ পছন্দ করে না। প্রত্যেক দিন 2 রাকাত পড়েছেন, এটা আল্লাহ পছন্দ করে। তার মানে বোঝা গেল আমল যদি ছোটও হয় নিয়মিত করা এটা আল্লাহ পছন্দ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী, যার মতো কালো এখানে একজনও নাই, ঠিক কি না? কালো সাহাবী, বেটে সাহাবী, পা দুইটা এরকম করে হাঁটে, কথা আমাদের মতো স্পষ্ট করে বলতে পারে না, চৌধুরী বংশের লোক না, মজুমদার বংশের লোক না, খান বংশের লোক না, বংশ মর্যাদা বলতে কিছুই নাই। তার কারণ হলো তার বাবা হলো কৃতদাস, তার দাদা হলো কৃতদাস, গোলামের ঘরের গোলাম, তার ঘরের গোলাম বেলাল, ঠিক কি না? এরপরে দাঁতগুলা ফাঁকা ফাঁকা, ঠোঁটগুলা মোটা মোটা। আফ্রিকার লোক কেমন বুঝেন না? আমার মুসলমান ভাইয়েরা, এই মানুষটা যখন কালিমা গ্রহণ করলো, এরপরে নেক আমল করা শুরু করলো, আল্লাহর কাছে এত বেশি দামি হয়ে গেল, বিশ্বনবী মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম ঘুরলেন। আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন, আল্লাহর নবীর আগে আগে বেলালের পায়ের, ওই যে পাও মানুষ হাঁটার সময় একটা আওয়াজ হয়, বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। দুনিয়ায় এসে বিশ্বনবী বললেন, বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি আল্লাহর জান্নাতে শুনতে পেয়েছি, এমন কি নেক আমল করো যে কারণে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তোমার আমি সংবাদ শুনলাম। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোন আমল করি না, ছোট্ট একটা আমল হতে পারে এটাই আল্লাহ পাক কবুল করেছেন। আমি যখনই ওযু করি আমি 2 রাকাত আমি তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, এই নামাজ আমি কখনো ছেড়ে দেই না। সুবহানাল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে আমরা বাচ্চাদেরকে শেখাই জুমার নামাজ 18 রাকাত, তাহিয়াতুল ওযু 2 রাকাত, দখলুল মসজিদ 2 রাকাত, শিখাই কিনা? তাহিয়াতুল ওযু, দখলুল মসজিদ, এটা কি জুমার নামাজ? এটা জুমার নামাজ। প্রতিনিয়ত আপনি এখন ওযু করেছেন, দাঁড়ান, সুযোগ থাকলে 2 রাকাত পড়েন। দখলুল মসজিদ জুমার নামাজ বানায় ফেলছে, দখলুল মসজিদ। এগুলো তো সব জায়গায় বলাও যায় না, মুশকিল, কারণ কিছু লোক আছে ওয়াজ কাটিং করে, কনভার্ট করে, ভালো জিনিসটা নিতে চায় না। দখলুল মসজিদ কি জুমার দিনের জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দখলুল মসজিদকে এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি গুরুত্ব দিতেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছে, খুতবা শোনা ওয়াজিব। এক সাহাবী ভিতরে গিয়ে সোজা বসে বললেন, আল্লাহর নবী খুতবার মাঝখানে বললে, দাঁড়াও, দখলুল মসজিদ আদায় করো। সুবহানাল্লাহ। খুতবার মাঝখানে বললেন, দাঁড়াও, দখলুল মসজিদ পড়ো। দখলুল মসজিদ না পড়ে আল্লাহর নবী বলেছেন, একজনও বসবা না। মসজিদে ঢুকেছ, দখলুল মসজিদ না পড়ে কেউ বসবা না, আল্লাহর নবী এভাবে নিষেধ করে দিয়েছেন। বিশ্বনবী এত শক্ত করে নিষেধ করার পরে আমরা এটা নিয়ে কোনো আলোচনাই করি না, এটা আমরা আমলে আনি না, আমরা জুমার নামাজ বানিয়ে ফেলছি। ফজর, যোহর, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সব ওয়াক্তে পড়বেন যারা সুযোগ আছে। মসজিদে ঢুকলেন 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়বেন। মাগরিবের নামাজের সময় একদম আজান দিতে দেরি, ইমাম সাহেব নামাজে দাঁড়াইতে আর দেরি করে না। আমরা যে মসজিদগুলোতে সময় দিয়ে খেদমত করি, ওই মসজিদগুলোতে আমরা এই পরিবেশ করেছি। মাগরিবের নামাজ আমরা ইফতারের সময় রোজার মাসে আধা ঘন্টা পরে মাগরিবের নামাজ পড়ে, তখন সময় শেষ হয় না। এখন নাকি আজান দেওয়ার সাথে সাথে সময় শেষ, কয় নামাজের সময় কম, দাঁড়ান দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান। মানে ইবাদতের পরিবেশ আমরা রাখি না, 10 মিনিট সময় দেন মিয়া, মাগরিবের নামাজের সময় পড়ুক দখলুল মসজিদ, অসুবিধা কোথায়? সাহাবাই কেরাম, এই যে বরকতপূর্ণ একটা আমল, তো এটা বরকতপূর্ণ আমল, সাহাবাই কেরাম এই আমলগুলো ছাড়তেন না। এই আমলগুলো আয়তনে ছোট, সময় কম লাগে, কিন্তু অনেক বেশি সওয়াবের, অনেক বেশি বরকতপূর্ণ। এর জন্য সাহাবাই কেরাম এই আমলগুলো ছাড়তেন না, আর আমরা এগুলো করি না। আমরা কোথায় মুস্তাহাব আছে ওইটা নিয়ে আমরা ঠেলাঠেলি করি। ওই যে বললাম আলোচনার শুরুতে, আজকে ঈদ মিলাদুন নবী কে পালন করবে আর কে করবে না, এই নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? কত মুস্তাহাব বিষয় নিয়ে বাড়াবাড়ি, কত গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা ছেড়ে দেই, আমাদের কোনো খবর নাই। আমরা আজকের এই আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, আমরা যতদিন সুযোগ পাবো, যখনই সুযোগ পাবো, এই যে তাহিয়াতুল ওযু, দখলুল মসজিদ, এই নামাজগুলো আমরা পড়ার জন্য চেষ্টা করবো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে বেশি বেশি সাদাকা করলে কি হয়? বারাকা নাজিল হয়, বিপদ আপদ কেটে যায়। আমরা কেন দেই না? আমরা রিস্ক ফান্ড রাখি, টাকা খরচ করি না। কেন? কয় রিস্ক ফান্ড। রিস্ক ফান্ড কেন? কয় যদি অসুস্থ হয়ে যাই, যদি অ্যাক্সিডেন্ট করি, যদি বিপদে পড়ি, আগে নিয়ত করে বসে আছে, আগে নিয়ত করে বসে আছে, বিপদ যেন আসে।
তা আল্লাহ কই তুই তো এটার উপর ভরসা করছিস, আমার উপর ভরসা করস নাই। তো যা জমাইছেন ওইটা আল্লাহ ওই জায়গায় খরচ করায়। অথচ আপনি যদি ওই টাকাগুলো সাদাকা করতেন, দান করতেন, হয়তো বা আল্লাহ পাক আপনাকে এই বিপদে ফেলতেও না, ঠিক কিনা? তাহলে বিপদে ফেললো, টাকাও খরচ হইলো, মাঝখানে হসপিটালে গিয়ে 1 মাস বেড়ায় আসলেন, কষ্ট আছে না নাই? কষ্টটা ফাও পাইলেন। এজন্য আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। 5 নাম্বার বললাম বেশি বেশি সাদাকা করা। 6 নাম্বার বারাকার জন্য শর্ত হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এখন আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করি না। কোনো মেয়ে যদি বাপের বাড়ির থেকে জায়গা জমিন নিয়ে যায়, কয় জায়গা জমিন যেহেতু নিয়ে গেছো তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, বলে কি না? মনে রাখবেন, জায়গা জমিন যতদিন নেয় নাই মেয়ে বাবার বাড়ির থেকে, ততদিন ভাইয়েরা যে যোগাযোগ রাখছে এটা স্বার্থের যোগাযোগ। কিসের যোগাযোগ? ওইটা আত্মীয়তা না। কারণ বোনের সম্পদ আপনি ভোগ করে খাচ্ছেন, বোন সারা বছর আপনাকে যেই সম্পদ আপনি ভোগ করে খাচ্ছেন তার প্রতি বছরের আয় হলো 1 লাখ টাকা, আর বোন বাপের বাড়িতে আসলে 5,000 টাকা আপনি খরচ করে দেন, আপনার আরো 95,000 টাকা লাভ, ঠিক কিনা? এজন্য সম্পদ থাকা অবস্থায় আপনি বোনের যে কাপড় দিচ্ছেন, ফলাও খাওয়াচ্ছেন, বিরিয়ানি খাওয়াচ্ছেন, এটা কোনো ভালোবাসা না, এটা আত্মীয়তা না। সম্পদ নিয়ে যাওয়ার পরে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন, এটা হচ্ছে অরিজিনাল আত্মীয়তা। কিন্তু আমরা কি করি? সম্পদ নিয়ে গেলে আর সম্পর্ক রাখি না। শুধু তাই না, আমরা একটা সুন্দর আমরা কি বলে যে একটা ছন্দ মিলেছে জনগণ, কয় যে অংশ আনলে ধ্বংস হয়ে যায়। কি বলে? অংশ আনলে হক আনলে, আমাদের কুমিল্লা কয় যে অংশ আনলে ধ্বংস হয়, হকানি খেলে ধ্বংস হয়ে যায়। এই কথা যে ব্যক্তি বলবে, সাথে সাথে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফরজ করে দিল, আর আপনি আল্লাহর ফরজের বিরুদ্ধে টিটকারি করে আপনি কবিতা বানাইলেন, আপনি ছন্দ বানাইলেন আল্লাহর আদেশের বিরুদ্ধে। এই কথা যদি কেউ বলে, সাথে সাথে ওই লোকের ঈমান চলে যাবে, কারণ এই কথা আল্লাহ বিরোধী, ঠিক কিনা? বাপের বাড়ির হক নিয়ে যাবেন মা বোনেরা যারা শুনছেন, যারা এরকম দ্বন্দ্ব চলতেছে, মামলা হামলা চলে, ওরা আজকে বলবে যে হুজুর একটা সর্বনাশ করে গেল। আমার মুসলমান ভাইরা, আপনি বাপের ঘরে হইছেন, আপনি যেমন ছেলে হিসাবে পাবেন, মেয়েও তার বাবার কাছে হক পাবে কি পাবে না? আপনি বাধা দেয়ার কে? বারাকার মালিক কে? আপনি বোনের সম্পদ আটকায় রেখা বরকত হাসিল করতে পারবেন না। বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক কম দিয়ে আপনাকে সুখী রাখতে পারে, সম্পদ মানুষকে সুখী করে না। আমি ঢাকা শহরে যে এলাকায় থাকি, আমার ডানে বায়ে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, যে কারণে অসংখ্য ফ্যাক্টরির মালিক যারা সবাই শত শত কোটি টাকার মালিক, আমার সাথে সম্পর্ক ভালো আছে। আমি জানি কে যে কদ্দুর সুখে আছে, একটু ঠেলা দিলেই টের পায়। সুখে আছে এমন মানুষ খুব কম পায়, খুব কম পায়। এজন্য আমার মুসলমান ভাইরা মনে রাখবেন, টাকায় মানুষকে সুখী করে না, সুখ কুড়ে করেও হতে পারে, ঠিক কিনা? আমরা এখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে কি করি? টাকাওয়ালা দেখে দিনদার খুঁজি আমরা, কিন্তু দিনদারটা হইতে হবে বিল গেটস দিনদার। কথা বুঝেন নাই? বিল গেটস দিনদার। টাকাওয়ালা হইতে হবে, দিনদার হতে হবে। মনে রাখবেন, টাকাওয়ালা দিনদার এই দুইটা একসাথে খুব কম মিলে। আপনি দিনদার দেখে মেয়েটা বিয়ে দিয়ে দেন, শান্তি আছে, 10 লাখ 20 লাখ টাকা কাবিন নামা, কিন্তু ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি। আজকালকার এই যুগটাতে দেখেন, গ্রামে গ্রামে প্রতিদিন দেখবেন তালাক তালাক আর তালাক। আপনি আপনার বাপের জিজ্ঞেস করেন তো কয় টাকা আপনার বাপের কাবিন ছিল, দাদারে জিজ্ঞেস করেন কয় আনা কাবিন ছিল। দেখেন এখনো পর্যন্ত সংসারটা সুখের, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, কিন্তু আমাদের কাবিন বেশি। মেয়ের বাবা চিন্তা করে এটা হচ্ছে একটা রিস্ক ফান্ড, 10 লাখ টাকা কাবিন করাবো, এখন আর তালাক দিতে পারবে না। তো তালাকও দিবে না, রাখবেও তো না, কারণ যখন থেকে ছেলে যে কাবিনের পরিমাণ বেশি, তালাক দিতে পারতেছে না, হে কয় যে তোরে তালাকে দিব না, রাখবো না, কোনোটাই করবো না, মাঝখানে আটকে রাখবো। অশান্তি বেশি না কম? এতে করে অশান্তি আরো বাড়ে। বিবাহকে আমরা কঠিন করে ফেলছি। এই কাবিন নামা অনেক বেশি করা, এটাও বিবাহকে কঠিন করা। বিবাহকে সহজ করুন, জেনাবে বিচার সমাজে কমে যাবে। বিবাহকে যত কঠিন করবেন, সমাজে অসভ্য কাজ, অন্যায় কাজ, তারপরে বাড়াবাড়ি, অশ্লীলতা, বেহায়াপনা ততই বাড়তে থাকবে। বিশ্বনবীর বিবাহ শাদী সহজ ছিল না কঠিন ছিল? আর সুযোগ নাই তো, একবারে আবার নামাজের সময় বসবে, আর জায়গা নাই তো, বললো লাভ নাই। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্যতা কম না বেশি? ছোট ইমানদার না বড় ইমানদার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী তার হাতে তুলে দিলেন। বেহেশতের সমস্ত মহিলাদের সর্দারিনী, তার চাইতে বড় সৌভাগ্যবান আর কি আছে? আর কে হতে পারে? ওই ফাতেমাকে আল্লাহর নবী তুলে দিলেন। কি দিলেন জানেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুক কি দিয়েছিলেন? প্রাইভেট কার? হ্যাঁ, 42 ইঞ্চি টেলিভিশন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে আলীর কাছে তুলে দিলেন, আর তুলে দেওয়ার পরে গম পেশার জন্য একটা জাতা বিশ্বনবী তার জামাইকে উপহার দিলেন। পানি রাখার মতো একটা মশক বিশ্বনবী আলীকে উপহার দিলেন, আর খেজুর পাতার ছোবড়ার একটা তোষক বিশ্বনবী আলীকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। উপহারগুলা ছিল ছোট, কিন্তু আলী হৃদয় দিয়ে গ্রহণ করেছে। ওই ঘরটা আল্লাহ তাআলা শান্তি বরকত দিয়া পূর্ণ করে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা আরো চাই, আরো চাই, আরো চাই। আমার মুসলমান ভাইয়েরা, তৃপ্তির মধ্যে শান্তি আছে, পরিতৃপ্তির মধ্যে কল্যাণ আছে, আর আরো চাই, আরো চাই, এর মধ্যে শান্তি নাই। কারণ মানুষের চাহিদা কোনোদিন শেষ হয় না, আর চাহিদাকে যারা লাগাম টেনে ধরে না তারা দুনিয়াতে কোনোদিন শান্তিও পায় না, কারণ তার চাহিদা পূরণ হয় না, ঠিক কি না? মানুষের চাহিদা পূরণ হয় না, এর জন্য যা আছে তাতে আলহামদুলিল্লাহ পড়তে হবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে হবে। যে অবস্থায় আছি অবস্থায় আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমরা আলহামদুলিল্লাহ পড়তে পারি না, এই জন্য কয় যে ঘরের চাল দিয়া পানি পড়ে, পাশের বাড়ির লোকটার বিল্ডিং ছাদ করা। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের শুকরিয়া তখনই করতে পারবেন যখন আপনি নিচের দিকে তাকাবেন। আপনি যখন চিন্তা করেন ফেনী শহরে আমার বাড়ি, কিন্তু আমার বন্ধু সবাই ঢাকা শহরে সেটেল, এক একজনের 20 তলা করে বিল্ডিং আছে, আমার 5 তলা মাত্র ভাঙাচুরা বিল্ডিং, এটা পছন্দ হয় না। তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনি যখন চিন্তা করবেন গ্রামে গঞ্জে আমার কত বন্ধু বান্ধব আছে, তারা তো গ্রামেই থাকছে, তাদের চাইতে আমি অনেক ভালো আছি, ফেনী শহরে থাকি, এটা যখন মাথায় আনতে পারবেন তখনই আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসবে, ঠিক কি না? আবার আপনি যখন দেখবেন যে আমি তো ফেনী শহরে যাইতে পারলাম না, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসবে না। আপনি যখন চিন্তা করবেন আমার ছাদ দেয়া বিল্ডিং, পাশের বাড়ির যেই লোকটা আছে তার তো 3 শেড ঘর, তার থেকে আমি অনেক বেশি ভালো আছি, তখন আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। আবার আপনি টিনের ঘরের মালিক, আপনি ছাদওয়ালা বিল্ডিং এর দিকে তাকাইলে আল্লাহর শুকরিয়া করতে পারবেন না। পাশের লোকটার দিকে তাকাবেন, যেই লোকটা রাস্তার পাশে তাবু গেড়ে বসে আছে, যেই লোকটার কোনো ঠিকানা নাই, ওই লোকটার চাইতে আমি ভালো আছি, তখন আপনার অজান্তে আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসবে, ঠিক কি না? আবার আপনি যখন রাস্তার পাশে শুয়ে আছেন, ভাবছেন আমার জায়গা জমিন কিচ্ছু নাই, রাস্তার ধারে ধারে যাযাবরের মতো থাকি, আপনি যখন দেখবেন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আমি কামাই করে খেতে পারি, কিন্তু আমার ডানে বাঁয়ে কত লোক কেমন আছে বছরের পর বড় বছর অসুস্থ, মানুষের কাছে হাত পাতে, কষ্ট করে কামাই করেও খেতে পারে না, তার দিকে যখন আপনি তাকাবেন তখন আপনার শুকরিয়া এসে যাবে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, ঠিক কি না? এজন্য মাঝে মাঝে গরিব লোকদেরকে দেখতে যাবেন, বার্ন ইউনিটে যাবেন, যাওয়ার পরে যখন দেখবেন যেই লোকটার শরীরের অর্ধেক পড়ে গেছে, কোনো সম্পদের আশা করে না, ছেলে সন্তান কারোর কোনো কিছু আশা করে না, একটাই আশা, আল্লাহ তোমার কাছে জায়গা চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না, এই যন্ত্রণা থেকে বাঁচতে যাই, শুধুমাত্র আমার হায়াতটা ভিক্ষা দাও, তার কাকুতির দিকে যখন তাকাতে পারবেন তখন নিজের অজান্তে চোখের পানি পড়বে আর আল্লাহর শুকরিয়া আসবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, শেষ দিকে আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আত্মীয়তার সম্পর্কের কথা বলছিলাম। বারাকার জন্য শর্ত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। আত্মীয় কে গরিব আছে, আমরা তো দান করি কোথায়? এই যে বড় মসজিদে দান করি, বড় বড় জায়গায় যেখানে বললে মারহাবা বেশি পাওয়া যাবে, ওই মারহাবার জায়গা আগে দান নয়। আপনি দান করবেন, আপনার আত্মীয় স্বজন আগে কি গরিব আছে, আপনি যাকাত দেবেন, কাকে যাকাত দেবেন? আপনার আত্মীয় স্বজন কে যাকাত খাওয়ার আছে, তাকে আগে যাকাত দিবেন, তারপরে বাহিরে যাকাত দিবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মামাকে সাদাকা করতে পারবো, যাকাত দিতে পারবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমার মামারে তুমি দিতে পারবা, এতে লাভ 2টা। কয়টা লাভ? মনোযোগিতা আছে? আল্লাহর নবী বললেন মামাকে দান করলে লাভ 2টা, একটা হচ্ছে দানের সওয়াব আর একটা হচ্ছে আত্মীয়তা রক্ষার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় দান করলে সব পাবেন ডাবল, এই জায়গায় দান করে না, দান করে যেখানে করলে মারহাবা পাওয়া যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি রক্ষা করবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মামাকে মামা বলে পরিচয় দেয় না, চাচাকে চাচা বলে পরিচয় দেয় না, খালুকে খালু বলে পরিচয় দেয় না। রক্তের সম্পর্ক আত্মীয়তার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ওই ব্যক্তি আল্লাহর বরকত পাবে না। 6 নাম্বার হচ্ছে বারাকা পাওয়ার জন্য
সকাল সকাল কাজ শুরু করা। একটু আগে বলেছিলাম আমরা এখন আমাদের সকাল শুরু হয় 10টায়, 11টায়, 12টায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল বেলার সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছেন। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময়ের মধ্যে বরকত? সকাল বেলার সময়ের মধ্যে বরকত। এজন্য সকাল বেলাটা যদি কাজে লাগানো যায় তাহলে কাজ বেশি করা যায়, কাজের মধ্যে বরকত বেশি পাওয়া যায়। তো আমরা তো আজকে বরকতের ওয়াজ করতেছিলাম। বরকত যদি বেশি পেতে হয়, প্রাচুর্য যদি বেশি পেতে হয়, তাহলে সকাল বেলার সময়টাকে কাজে লাগাতে হবে। ইবাদতের কাজ হোক, দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক, সকাল বেলার সময়টাকে কাজে লাগাতে হবে। 7 নাম্বার সালাত কায়েম করা। সালাত যদি কেউ কায়েম করে, নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ পাক তার অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তেও আসে না, কারণ দোকানের কাস্টমার ছুটে যাবে। নামাজ পড়তে আসে না, ক্ষেত খামারের কাজ কম হয়ে যাবে। নামাজ পড়তে দেয় না, কাজের লোকে কাজ কম হয়ে যাবে। কারণ একটা বেশি টাকা পয়সা কামাই করতে চায়, বেশি ইনকাম করতে চায়, এজন্য নিজেও নামাজ পড়ে না, কর্মচারীকেও নামাজ পড়তে দেয় না। আছে না নাই? তাহলে নামাজ পড়ে না এবং পড়ায় না কেন? বেশি বরকতের জন্য, বেশি কামাইয়ের জন্য। কিন্তু নামাজ না পড়লে বরকত কমে যায়। বরকত পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো আমার তো এটাই সমস্যা সবচাইতে, রিজিকের অভাব। ওই রিজিকের অভাব দূর করতে হলে অন্যতম শর্ত নামাজ কায়েম করতে হবে। 8 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় আল্লাহর কাছে চেয়ে আমরা পাই না, আল্লাহর কাছে চাওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে দেয় না। কেন দেয় না? তার কারণ হচ্ছে আল্লাহ পাকের উপর আমাদের তাওয়াক্কুলটা হলো 50-50। কি 50-50? আমি একটা গল্প অনেক জায়গায় বলি, এটা বুঝার জন্য খুব চমৎকার একটা উদাহরণ শুনুন। এক লোক মসজিদে ওয়াজ শুনছে যে জুমার নামাজ কি বলে যে দরুদ শরীফ বেশি বেশি পড়লে বিপদ আপদ কেটে যায়। কি? দরুদ বেশি পড়লে বিপদ কেটে যায়। এখন যাবে অফিসের সময় হয়ে গেছে, রাস্তার পাশে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় আছে। বসুন। এখানে নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে। তো সম্মানিত ভাইয়েরা, বলছিলাম তাহলে বারাকার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে। 8 নাম্বার আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে। ওই ভরসা রাখার ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম। এক লোক ধরুন অফিসে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তার পাশে দাঁড়ায় আছে, গাড়ি নাই, কি নাই। এখন ওই লোকের হঠাৎ করে মনে পড়লো হুজুর তো ওয়াজ করছিল দরুদ শরীফ পড়লে বিপদ মুসিবত কেটে। দরুদ শরীফ পড়ে দেখি গাড়ি পাওয়া যায় নাকি। দরুদ শরীফ পড়া শুরু করছে, দেখে যে এই যে গাড়ি দেখা যায়। আরে হুজুরের কথা তো ঠিক, দরুদ শরীফ পড়া শুরু করলাম, এই যে গাড়ি দেখা যায়। মনে মনে অনেক খুশি, কিন্তু কাছে আসার পরে গাড়ি আর ব্রেক দিল না, গাড়ি চলে গেল। কথা কি বুঝতে পারছেন? গাড়ি আর ব্রেক দিল না, গাড়ি সামনে চলে গেল। তৎক্ষণাৎ নিজের মনে একটু আগে যা ছিল, আরে হুজুর তো ঠিক কথা বলছে, ঠিক ওই কথার পরিবর্তন করে মনে মনে কয় সবটাই ভুয়া, সবটাই। এই লোক যে 1 মিনিট পরে বলবে সবটাই ভুয়া, ওই কথাও আল্লাহ জানে কিনা। এখন প্রশ্ন হলো ভাই গাড়ি দাঁড়ায় নাই কেন? আপনি যে 1 মিনিট পরে বলবেন ভুয়া, ওই খবরটাও কিন্তু আল্লাহ জানে। আমরা আল্লাহর উপর ভরসা করি, এই কথা সত্য, ওই ভরসা হলো 50-50। 100% ভরসা করতে পারি না, এজন্য কাজের ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের রহমত বরকত পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ এমন ভাবে আমাদেরকে রিজিক দান করবেন যে রিজিকের ব্যাপারে আমরা চিন্তাও করতে পারবো না। আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করছেন, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের সাথে কথা দিলেন, আমার উপর ভরসা করলে তোমাদের রিজিকের দরজা খুলে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণরূপে ভরসা করতে পারো, তোমাদেরকে এমন ভাবে আল্লাহ পাক রিজিক দান করবেন যেভাবে আল্লাহ পাক পাখিদেরকে রিজিক দান করে।
সকালবেলা পাখিরা বের হয়ে যায় খালি পেটে, তাদের জন্য নির্ধারিত কোনো চারণ ভূমি নাই যে আগের থেকে তারা লাগায় রাখছে এরকম কিছু, এরকম গম ক্ষেত, এরকম ধান ক্ষেত তাদের জন্য নির্ধারণ করা নাই। খালি পেট নিয়ে সকালবেলা বের হয়ে যায়, আর প্রত্যেকটা পাখি ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর ঠিক সেভাবে পরিপূর্ণ ভরসা করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে পাখির মতো করে রিজিক দিবেন। আল্লাহ পাকের ওয়াদা, নবীর ওয়াদার মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে নাকি বলেন? আল্লাহ পাকের ওয়াদা, নবীর ওয়াদার মধ্যে যেহেতু সন্দেহ সংশয় নাই, এজন্য চাকরি না থাকলেও হতাশ হয়ে যাবেন না, কামাই রোজগার বন্ধ হয়ে গেলে হতাশ হয়ে যাবেন না, সাময়িক কোনো বিপদে পড়লে হতাশ হয়ে যাবেন না, সাময়িক কোনো বিপদে পড়লে হায় হুতাশ করবেন না যে হায় রে আমার কি হয়ে গেল, এবার চলবো কেমনে, এবার খাবো কেমনে, হঠাৎ করে চাকরি চলে গেল, এবার বাচ্চা কাচ্চা নিয়ে চলবো কেমনে। ঠিক কঠিন ওই অবস্থাটার মধ্যে যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন, আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন, আশা করা যায় রব্বুল আলামিন ওই অবস্থায় আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা? 9 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা আপনি চাইলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবেও আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহিল আযীম এভাবেও আপনি পড়তে পারেন। অর্থাৎ সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি গাড়িতে বসে আছেন, গল্প না করে আপনি ইস্তেগফার পড়তে পারেন। হাঁটতেছেন, আপনি হাঁটতে হাঁটতে অন্যায় কাজ না করে চুপ না থেকে আপনি ইস্তেগফার পড়তে পারেন। নামাজের আগে পরে বিভিন্ন জায়গায় ইস্তেগফার করতে পারেন। আমাদের মুসাফা করি, মুসাফার সময়ও বিশ্বনবী ইস্তেগফার শিখিয়েছেন। বিভিন্ন জায়গায় চলন্ত পথে আমরা ইস্তেগফার বেশি বেশি করে করব। ইস্তেগফার যে যত বেশি করবে আল্লাহ পাক তাকে তত বেশি বরকত দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক আল্লাহর কাছে 70 বারের অধিক ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর গুনাহ আছে নাকি? কোন গুনাহ বিশ্বনবী করেছেন? নবীদের আমলে কোনো গুনাহ নাই, নবীদের আমলনামায় কোনো গুনাহ, নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। আর ওই নবী 70 বারের অধিক ইস্তেগফার করেন। অন্য হাদিসে 100 বারের কথা আছে। কিন্তু আমরা সকালে গুনাহ করি, দুপুরে গুনাহ করি, চলতে ফিরতে, কথায় দেখায়, চলনে বলনে সব জায়গায় গুনাহ গুনাহ আর গুনাহ। অথচ আমাদের জীবনে ইস্তেগফার নাই, আমরা ইস্তেগফার করি না, বরং আমরা অনেক সময় নিজেকে অহংকার করে ভালো মানুষ মনে করি, ঠিক কিনা? ইস্তেগফার বেশি করলে দুইটা লাভ, একদিকে হচ্ছে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে, অপর দিকে হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমার রাস্তা আমার জন্য সহজ হয়ে যাবে। ক্ষমা সব সময় চাইতে হবে, কারণ অপরাধ তো আমরা সব সময় করি, ঠিক কিনা? আর ওই ইস্তেগফার শুধু মুখে মুখে নয়, বরং ওই ইস্তেগফার করার ক্ষেত্রে একটু অন্তর থেকে অন্তত একটু এই অনুভূতি নিয়ে ইস্তেগফার করব যে আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপর আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি বলেছি তোমরা নিজেদের প্রতিপালকের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি ক্ষমাশীল। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মুদরারা, তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। আগের আয়াতে আল্লাহ পাক ইস্তিগফারের কথা বললেন, পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আমাদের এই সময়কাল, বিশেষ করে এই বছর খেয়াল করুন, অনেক দীর্ঘ সময় চলে যায়, বৃষ্টি হয় না, ঠিক কিনা? তো বৃষ্টি যে হয় না, এটার জন্য কি করতে হবে? আল্লাহ পাক বলে আমার কাছে ক্ষমা চাও, অপরাধ করেছো এজন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক বৃষ্টি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি বৃষ্টি বন্ধ করে দেয়, দুনিয়ার সব শক্তি মিলে আকাশ থেকে বৃষ্টি নামানো সম্ভব? পানির লেয়ার নির্ধারিত একটা পরিমাণ জায়গা পর্যন্ত আপনি পাইপ বসান, পানি উঠবে, কিন্তু পানির ওই লেয়ার যেখানে এখন আছে, এর থেকে যদি আল্লাহ নিচে নামায় দেয়, যেখান পর্যন্ত আমরা যেতে পারবো না। গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান মিলে কি এক ফোঁটা পানি ব্যবস্থা করতে পারবে? এর দ্বারা বোঝা গেল রিজিকের মালিক আল্লাহ। পানির লেয়ার আমাদের অনুকূলে রেখেছেন, এটা তার দয়া। আকাশ থেকে বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দেয়, এটাও তার দয়া। আর বৃষ্টি বন্ধ করে দেয় আমাদের গুনাহের কারণে, আমাদের জুলুমের কারণে, আমাদের নির্যাতনের কারণে। ওই জুলুম নির্যাতন যদি আমরা বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তারপরে রাত আল্লাহ তাআলা বলছেন আর কি দেব?
সম্পদ, সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। তোমাদের সন্তান হয় না, বাবার দরবারে যাও, ল্যাংটার দরবারে যাও, তাবিজ তোমার ব্যবহার করে আল্লাহ পাক বললেন তাবিজ তোমার বাবার দরবার, ল্যাংটা বাবার দরবারে যাওয়া লাগবে না, মাজারে যাওয়া লাগবে না, আমার কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ যেমন দেব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সন্তানও দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, জান্নাত সৃষ্টি করবেন, আর নদী নালা প্রবাহিত করে দেবেন। আল্লাহ পাক এখানে দুই দিকের কথা বললেন, একদিকে দুনিয়ার সফলতার কথা বললেন, অপরদিকে আখিরাতের সফলতার কথা বললেন। তোমরা যদি ইস্তেগফার করতে পারো তাহলে তোমাদেরকে দুনিয়াতে যেমন বরকত দিয়ে দেব, আখিরাতেও তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ 10 নাম্বার হচ্ছে বারাকা পাওয়ার জন্য সবচাইতে সহজ একটা আমল, সেটা হচ্ছে বেশি বেশি সালামের প্রচলন করা। সুবহানাল্লাহ। সালামের প্রচলন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিসের প্রচলন বেশি বেশি করো, তুতঈমুত তাআম তুকরিউস সালাম। সালামের প্রচলন বেশি বেশি করো আর মানুষকে বেশি বেশি খাবার দাও, কারণ সালামের মাধ্যমে শত্রু ও বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক কিনা? যে লোকটা আপনারা দেখতে পারেন, আপনারা দেখলে চোখ বাঁকা করে 10 দিন তার সামনে দিয়া যান আর সালাম দেন, 10 দিন সালাম দেওয়ার পরে দেখবেন তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু এখন আমরা সালাম দেই না, আমরা সালাম পাওয়ার জন্য বসে থাকি। ওস্তাদ ছাত্রের সালাম পাওয়ার জন্য বসে থাকে, মুরব্বী ছোটদের সালাম পাওয়ার জন্য বসে থাকে, নেতা কর্মীদের সালাম পাওয়ার জন্য বসে থাকে। আর অনেকে মনে করে সালাম দিল মানে সে আমার আন্ডারে থাকলো। কি বললাম? সালাম দিল মানে সে আমার আন্ডারে থাকলো, সালাম দিছে মানে সে আমার কন্ট্রোলে থাকলো। না, এটা নয়। বরং সালাম যে ব্যক্তি দিল সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। যে আগে সালাম দেবে সে অহংকার থেকে মুক্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটিবারের জন্য উম্মুল মুমিনিনরা সালাম দিতে পারে নাই। দরজার সামনে গিয়েই বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু মা আয়েশা ওই দরজার সামনে থেকে, দরজার পাশ থেকে বিশ্বনবীকে দেখার আগে, বিশ্বনবী দরজায় ঢোকার আগেই সালাম দিয়ে দেয়। এজন্য আল্লাহর নবী যেহেতু সবার আগে সালাম দিত, নবীর চাইতে বড় আপনি আমি কেউ না, আমরা আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? আবার সালামের মধ্যে দেখেন একটা দোয়া আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, শুভকামনা। সালাম দিলে যে বরকত পাওয়া যায়, একদিকে এটা একটা দোয়া, অপরদিকে শান্তির দোয়া করলেন। আর আমরা অপরদিকে আমরা কি করি খেয়াল করেন তো? আমরা তো এখন কারোর একটা ভালো জিনিস দেখলে ভালো লাগে না, কারোর ছেলে মানুষ হয়ে গেছে ভালো লাগে না, কারো ছেলে পাস করছে ভালো লাগে না, ফসল বেশি হয়েছে ভালো লাগে না। এই যে ভিতরে হিংসাটা, সালামের মাধ্যমে হিংসা দূর হয়ে যায়। আপনার আল্লাহ কল্যাণ করুক, সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর দয়া নাজিল করুক। ওয়া বারাকাতু, আল্লাহ আপনার বরকত দিয়ে ঢেলে দেখ, সুবহানাল্লাহ। তাহলে সালামের মধ্যে বরকতের দোয়া আছে না নাই? এজন্য সালাম দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে আমরা বারাকাতুহ পর্যন্ত বলার চেষ্টা করব। তাহলে বরকতের জন্য দোয়া হয়ে গেল। এজন্য সর্বশেষ 10 নাম্বার বললাম, আল্লাহ পাকের বরকত পেতে হলে ওই সালামের প্রচলন বেশি বেশি করতে হবে। আপনার বিরোধী দলের লোকদেরকেও সালাম বেশি দিবেন, শত্রুরে সালাম বেশি দিবেন, দেখবেন বিরোধী দলের লোক আপনার পক্ষের লোক হয়ে গেছে, ঠিক কি না? কিন্তু আমরা ওইটা করি না, আমরা টিট ফর ট্যাট। ও ক্ষমতা দেখতে মামলা একটা দিছে, এখন আমি 5টা দিব, ও আমার সিমটি দিছে আমি খামটা দিব, আছে না নাই? ওটা করবেন না। মানুষের উপর জুলুম করে মন জয় করা যায় না, মন জয় করতে হয় ভালোবাসা দিয়া, ঠিক কিনা? ভালোবাসার বড় অভাব ঘরে বাহিরে, ডানে বায়ে, সমাজে নিষ্ঠুরতা আর নিষ্ঠুরতা, ভালোবাসার অভাব। সালাম একটা ভালোবাসার প্রতীক, সুবহানাল্লাহ। সালাম দেবেন বেশি বেশি। ঘরে গিয়া সবার আগে বউকে সালাম দিবেন। আজকে গিয়া শুরু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে গিয়া ঘরে গিয়া সালাম দিতে পারবেন? কয় হুজুর সব জায়গায় পারি, বউরে দিতে পারি না, শরম লাগে। বউ সব জায়গায় সালাম দেয়, হুজুর দেখলে রাস্তায় সালাম দেয়, কিন্তু স্বামীরে সালাম দেয় না। সালাম হচ্ছে একটা দোয়া, এই দোয়া আল্লাহ কবুল করেন। তা আপনি আপনার বউয়ের জন্য দোয়া করবেন না, বাইরে দোয়া করেন, জনগণের দোয়া করেন, ফকির মিসকিনের দোয়া করেন, কিন্তু আপনার বউয়ের জন্য দোয়া করতে পারবেন না। এটা কেমন কথা? ছাত্র বাবা মারে সালাম দেয় না, কোথায়? শিক্ষকরা সালাম দেয়, বাইরে মুরব্বীদেরকে সালাম দেয়। সন্তানের জন্য পিতামাতার দোয়া যেমন কবুল হয়ে যায়, পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়। অতএব এটা সবচেয়ে বড় দোয়া। আপনি আপনার বাবারে দোয়া করলেন না, জনগণের দোয়া করলেন। আপনি আপনার ছেলের দোয়া করলেন না, জনগণের দোয়া করলেন। আপনার ছেলে সালাম দেয় না, মেয়ে সালাম দেয় না, বাসায় গিয়ে সবার আগে আপনি আপনার সন্তানকে সালাম দেন। 2 দিন সালাম দেন, 3 দিন 5 দিন সালাম দেন, দেখবেন যে আপনার ছেলে আবার আপনার সালাম দেওয়া শুরু করছে। কিন্তু আমরা ওইটা করি না। আমরা কি করি? বেটা সালাম দিলে না কেন, পিটানি শুরু।
সালাম দিলি না কেন পিটানি শুরু, এটা হলে তো সালাম দেবে না। সালাম দিবি না কেন এটা আপনি না বলে আপনি তাকে সালাম দেন। অনেক মুরব্বীদেরকে আমি দেখি আছে এরকম, এই বেটা সালাম দিলি না কেন, ধমক দাদা, নাতিরে দেখলে ধমক না, ওইটা নয়। আপনি দুইবার সালাম দেন, দেখবেন আপনার নাতি আপনার এমনি সালাম দিবে। আমার মুসলমান ভাইয়ের, আমার আলোচনা একেবারে সব শেষ দিকে আসছে। আমি আপনাদেরকে এই 10টা কথা আবার মনে করিয়ে দিতে চাই। আমরা আজকে কোন সূরা থেকে আলোচনা শুরু করলাম? সূরা ফুরকান। সূরা ফুরকানের একবারে নামকরণ থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা আজকে 10টা পয়েন্টের কথা বলেছিলাম যে 10টা কাজ করলে বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আজকে বরকতের অভাব, কোথাও বরকত পাই না। ছেলে সন্তান অনেক, কেউ খাওয়ায় না, এই যে বরকত নাই। আর একজনের একটা আছে, ওই একটার খাবার খাইয়ে শেষ করা যায় না। আপনার 10টা আছে, একটাও খাওয়ায় না, বরকত নাই। সব জায়গায় বরকতের অভাব। এই বরকতের জন্য আমি 10টা পয়েন্ট আমি আবার রিপিট করছি, আবার মুখস্থ করুন, মনে রাখুন। এরপর আমি আমার কথা শেষ করব। 1 নাম্বার শর্ত ঈমান এবং তাকওয়া। 1 নাম্বার শর্ত কি? 2 নাম্বার, প্রত্যেক কাজে, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে করব। যে কোনো কাজ কি করে করব? বিসমিল্লাহ। চুরি করা যাবে না বিসমিল্লাহ করে, ওই কাম করা যাবে না। 3 নাম্বার হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। কোরআন পারেন না বুড়াকালে, এখন কার কাছে শিখবো, লজ্জা লাগে। আপনি কোরআন ছাড়া গেলে যত আমল করেই যান, সম্ভাবনা আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই কম। কোরআনের কারণেই তো আপনি মুসলমান, ওই কোরআনই জানেন না, ওই আইডেন্টিটি আপনার কাছে নাই। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। 4 নাম্বার, বেশি বেশি সাদাকা করা। 5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দেরকে দান করা। 6 নাম্বার, যেই কোনো কাজ সকাল সকাল শুরু করা, সকালটাকে কাজে লাগানো, সকাল বেলাটাকে কাজে লাগানো। 7 নাম্বার, নামাজ কায়েম করা। 8 নাম্বার, আল্লাহর উপর পাখির মতো ভরসা করা, পাখি যেভাবে ভরসা করে ঠিক সেভাবে ভরসা করা। 9 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করা। 10 নাম্বার হচ্ছে বেশি বেশি সালামের প্রচলন করা। এই 10টা কাজ করলে বারাকা পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবনে বরকত দিয়ে পূর্ণ করে দিন। সবাই বলে আমিন।